হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কার আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমি গাছপালা নিয়ে বসে গেছি একটু পরিচর্যা করতে। গাছের এই শুকনো ডালপালা, তারপরে এই যেগুলোতে ফুল ফুটে গেছে সেই ডালপালাগুলো, এক্সট্রা ডালপালাগুলো একটু ছেটে দেওয়া না ভীষণ জরুরি গাছের পক্ষে। তাহলে কি হয় না, খুব সুবিধা হয় গাছের বাকি ডালগুলো গ্রো করতে এবং ফুল ফুটতে। বর্ষাকাল, এই গাছ তো প্রচুর ফুল দিয়েছে, আরও ভালোভাবে যাতে ফুল দেয় সেই জন্য আমি সুন্দর করে ছেটে দিচ্ছি। তবে এই গাছপালা ছাঁটাতে না একজন খুব দুঃখ পেয়েছে, আমার দিদি। এই ডালগুলো একটুখানি বসিয়ে দিলেই তো কি সুন্দর কত ফুল দেয়, তাই দিদির খুব পছন্দ ছিল এইগুলো। যাই হোক, আবার দিয়ে দেবো। আর এদিকে গাছপালা কাটতে কাটতেই হঠাৎ না একটা সুখবর কানে এলো। বড়মশাই বলছে যে পুজোর নাকি শপিং করতে নিয়ে যাবে। যাই হোক, একটু তাড়াতাড়ি করে কাজ করে সোজা শপিং মলেই দেখা হবে আপনাদের সাথে। কারণ কি, নতুন ফোন কেনার পর থেকে না রাস্তায় একদম ভিডিও করতে দেয় না, মানে ফোনটা বের করতেই দেয় না। কারণ ফোনের না কোনো গ্লাস লাগানো নেই, আর আমার হাতে এত ফোন পড়ে। তো দোকানে আসার পরে এই যে দেখুন, বারাসাতের দোকানে এসেছি প্রিয় গোপাল বিষয়তে। মেয়ে তো এদিকে আয়না দেখে কি করবে বুঝে উঠতে পারছে না। আয়না দেখে সে এত খুশি হয়। আর শাশুড়ি মা এদিকটাতে বসে গেছেন সবুজ শাড়ি পরা, তো উনি ওখানে বসে গেছেন শাড়ি দেখতে। আমি একটু ভিডিও করি, প্রথমে শাশুড়ি মা শাড়ি ঠাড়ি দেখে নিক, তারপরে আমি দেখবো। তো মেয়ে এদিকে বসে বসে বোর হচ্ছে, কারণ ওকে একটু বকা দেওয়া হয়েছে, ভীষণ দুষ্টুমি করছিল। খালি ধান্দা হচ্ছে ওই আয়নার দিকটাতে যাবে, বাই চান্স বাড়ি ঠাড়ি দিয়ে দিলে তখন আরেক বিপদ ঘটবে। তো বসিয়ে রাখা হয়েছে বলে মন ভীষণ দুঃখিত। এদিকে শাশুড়ি মা শাড়ি দেখছেন অনেক রকমের, কি শাড়ি নেবেন। ওনার একটুখানি ইউনিক কালার বা ইউনিক স্টাইল বেশি পছন্দ হয়। তো গায়ে ফেলে এদিকে দেখছেন আয়নাতে যে কোন শাড়িটা নেবেন কোনটা না। তো বেশ ভালো রেঞ্জের মধ্যে না, কম রেঞ্জের মধ্যে ভালো ভালো শাড়ি ছিল, অনেক সুন্দর। সেই তুলনায় আমি দেখেছি প্রত্যেকবার সোদপুর থেকে কেনাকাটা করি, একই রকম শাড়ি থাকে। তাই এবার ভাবলাম একটুখানি বারাসাতের দিকেই যাওয়া যাক, সেখানে তো প্রচুর দোকান। আর তারপরে একটু আমিও গায়ে ফেলে শাড়িগুলো দেখে নিলাম কিরকম লাগবে কিরকম না। আর এইবার ওই শাড়িগুলো এত উঠেছে যে কি বলবো। তো সব কিছুই দেখছি, আর এদিকে ইনি বকা খেয়ে মুখ নিচু করে বসে রয়েছেন। তারপরে অনেক কষ্টে চকলেট ঠকলেট দিয়ে তাকে বানানো হয়েছে। ওদিকে আরেকটা বাচ্চাকে দেখতে পেয়েছে। বাচ্চা আর বাচ্চাদের বাবাদের আর কি কাজ, এখানে তো শুধু মায়েদেরই কাজ, মায়েরাই শাড়ি কিনবে। তো সে একটু চকলেট ঠকলেট পেয়ে এবার একটু খুশি হয়েছে, তো চকলেটের প্যাকেটটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসলো। আর এদিকে আমি শাড়ি কিনলে কি হবে, চোখটা না একটা শাড়ি কিনছি আরেক দিকে, ওই দিকে দাদা কি শাড়ি দেখাচ্ছে সেই দিকেই জুম করে ফোকাস করে শাড়ি দেখছি। কাছে যেহেতু যেতে পারছি না, সেই জন্য কাছে গেলেই তো বড় দিকে বড় বড় করে তাকিয়ে রয়েছে। আর মেয়ে দিকে শাড়ি পরানো শাড়িটা খুলে খুলে দেখছে। তবে শাড়িগুলো না ভীষণ সুন্দর ছিল, বেশ ঝোলানোর মধ্যেও অনেক রকমের শাড়ি ছিল, বেশ মানে পছন্দসই। গেলে পরে আপনি অবশ্যই খালি হাতে ফিরবেন না। তো আমি একটুখানি ভালো মতো শাড়িগুলো দেখছিলাম, পুজো তো আর বেশি দিন নেই। তো কেনাকাটা হয়ে গেছে, এদিকে আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। আর নামতে নামতেও চোখটা ওই শাড়ির দিকেই যায়, কোন দিকে কি শাড়ি রয়েছে। তবে বেশ বাজেট ফ্রেন্ডলি, বড় দোকান দেখলে হবে কি সুন্দর বাজেটের মধ্যে ভালো ভালো শাড়ি আছে। আর শাড়ির দিকে যেহেতু চোখ যায় সরছে না, সেহেতু ছবি বলুন যা বলুন, যেদিকে শাড়ি দেখতে পাচ্ছি সেই দিকেই ভালো করে তাকাচ্ছি। মডেল দেখে তো অবশ্যই ভালো ভালো শাড়িগুলো পরে বেশ ভালোই লাগে, তো সেইগুলোও আরেকবার দেখছি যে এই কালেকশনগুলো আছে কিনা। যদিও বা কেনা হয়ে গেছে, তারপরও এদিকে বর বিল করছে আর আমি পিছনে সরে গেছি, ধারে কাছেও নেই। আর এইদিকে আবার চোখ পড়লো একটা শাড়িতে দুর্গা ঠাকুরের মুখ আঁকা, এত সুন্দর লাগছিল, তবে বলতে আর মোটে সাহস পাচ্ছি না, কারণ কি কেনাকাটা তো হলো। যাই হোক, আরেকদিন বধ করব, তাতে অসুবিধা কি। আজকে নয় বাড়ি যাই, পুজো তো এখনো বেশ কটা দিন হাতে আছে। তো এদিকে বিল টিল হয়ে গেছে, আমরা শাড়ির প্যাকেট ট্যাকেট বুঝে নিয়ে এরপরে বাইরের দিকে যাচ্ছি। আর মেয়ে দুটো বেলুন পেয়ে গেছে, ও তাতেই খুশি। ওর জামা কাপড়টা আগেই কেনা হয়ে গেছিলো। তো দোকান থেকে বেরিয়েই না বারাসাতে লেখায় এত বাজার বসে চারিদিকে, আর আমার বাজার দেখতে বা করতে ঘুরতে ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম একটু বাজার টাজার করে নিয়েই বাড়ি ফিরি। যেমন ভাবনা তেমনি কাজ, রাস্তায় বেরিয়ে পড়েছি। আর কেনাকাটা করতে করতে বেশ অন্ধকারও হয়ে গেছে, অনেকটাই রাত হয়েছে। তো বেশিক্ষণ লাগবে না বাজার করতে। এদিকে বাজারের দিকে বেরিয়ে দেখছি প্রচুর ফল মূল শাকসবজি। আর এদিকে আরেকজনকে দেখুন, ফুলকপির গন্ধ শুকছে। যেহেতু ফুলকপি, তো ফুল শুনেই ও ভেবেছে ওটা ফুল, তার জন্য হাতে নিয়ে গন্ধ শুকছে। তো বাজার টাজার করে আবার ফোন পকেটে ঢুকিয়ে সোজা অটো থেকে নামলাম। আর অটো থেকে নেমেই এদিকে ঝুলন মেলা হচ্ছিল। হ্যাঁ, অবশ্যই ঝুলনের সময়কার ভিডিওগুলো আপলোড করে মানে তোলা ছিল, আমি এতদিন পরেই আপলোড দিচ্ছি। কারণ কি, এত শরীর খারাপে ভুগছি যে কি আর বলবো। তো শাশুড়ি মার বরকে সোজা পাঠিয়ে দিয়েছি বাড়িতে, আর দাঁড়াবে না, ভীষণ
বগর বগর করছিল, তাই জন্য আমি আর আমার মেয়েই সোজা এসেছি মেলায়। মেয়ে এদিকে দেখুন হাত ধরে টানতে টানতে নিয়ে এসছে, ওর যা যা পছন্দ সেই সব দেখবে, ক্লিপ, তারপরে খেলনা। মেয়ে মানে যে যেদিকে ধান্দা থাকে আর কি, এদিকে মেয়ে পেয়ে গেছে একটা খেলনা। এটা যে কি খেলনা ভগবানই জানে, তা আমরা জানি না। তো প্রচণ্ড এইসব খেলনাগুলো অ্যাকচুয়ালি ইউটিউব দেখে দেখে নেওয়া হয়। তো এদিকে একটা রাইড দেখতে পাচ্ছি, রাইড চড়ার জন্য আমাকে টেনে টেনে নিয়ে এসছে। ছোটবেলা না একদম এই রাইডগুলো চড়তে চাইতো না, এত ভয় পেত। আর এখন মোটে ভয় পায় না, তবে এখনও ওর মধ্যে না একটু ভয়টা বেশিই কাজ করে। যাই হোক, চড়ছে চড়ুক। তবে আমার না এই রাইডগুলো দেখলে ভীষণ ওই ছোটোবেলার মা সিরিয়ালের কথা মনে পড়ে। মনে আছে ঝিলিককে কীরকম এইসব দোলনা থেকে কিডন্যাপ করে নেওয়া হয়েছিল? তাই আমি তো মোটে চোখ সরাচ্ছি না, ও যেদিকে যাচ্ছে আমার চোখটা যেন ওর ওই ইয়েটার মধ্যেই, হেলিকপ্টারটার মধ্যে আটকে রয়েছে। তো এদিকে চড়াঠড়া হয়ে গেছে, এদিকে একটু ঠাকুর দেখবো বলে এসছি। কি সুন্দর এখানে কীর্তন হচ্ছে, এত ভালো লাগছিল মনটা। সবাই বসে বসে কীর্তনও শুনছেন, আর এদিকে দেখলাম ভোগ দেওয়া হচ্ছে। আর ভোগ দেখে তার সামনে থেকে সরে যাওয়া, সেটা তো ভীষণই একটা বাজে ব্যাপার। আর ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে, তাহলে খেলে কি কি কাটবে ভগবানই জানে। তাই ভোগ নিয়ে নিলাম একটুখানি, দুজনে মিলে খাই। খেয়ে দিয়ে তারপরে এদিকে আমার মিষ্টি খাওয়া একদম বারণ, তবে ভোগ না খেয়ে কি উপায় আছে বলুন না। তো তারপরে এদিকে এসে ঠাকুর দেখতে, এত সুন্দর করে সাজানো হয় এই জায়গাটা, মূর্তিগুলো কি সুন্দর সুন্দর বানিয়ে যে কি বলবো, ভীষণ ভালো লাগে। আমি তো প্রতি বছর আসি। আর এখানে হচ্ছে একদম মেন রাধাকৃষ্ণর মূর্তি, আর তার চারপাশে তার জীবন কাহিনী সম্পর্কিত যত পুতনাবধ বা হচ্ছে সর্পদংশন সমস্ত কিছু, মানে যত রকমের আছে সব কিছু মূর্তি করে করে সুন্দরভাবে রাখা রয়েছে। তো এত কিছু ডেসক্রিপশন দিতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তাই আমি একটুখানি ফাস্ট ফরওয়ার্ড করেই ভিডিওগুলো দিচ্ছি। তবে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, সত্যি বলছি, অসাধারণ লাগে। গোপাল ঠাকুরের ননি চুড়ি, মায়ের শাসন সমস্ত কিছু ছিল। আর আমার মেয়ে ঠাকুর দেখে একটু প্রণাম করছে। তো সব ঠাকুর দেখা হয়ে গেছে, এরপরে না বাড়ি ফিরবো, অনেকটাই রাত হয়ে গেছে বেশ। তো প্রচুর লোক এখনও মেলায় ছিল, আর আমি আর আমার মেয়ে একটুখানি ভিডিও তুলছি। আর মেয়েকে অবশ্যই এগুলো বুঝিয়ে দিতে হচ্ছিল, ও না কৃষ্ণা দেখতে ভীষণ ভালোবাসে টিভিতে। তো বেরোনোর পথেই দেখছি মেহেন্দি, কি পরতাম ছোটোবেলায় এই মেহেন্দিগুলো, হাত ভর্তি করে এই ছাপ দিন, ওই ছাপ দিন, সেই ছাপ দিন, আর শুতাম গালের মধ্যে সেই মেহেন্দির লাল লাল ছাপগুলো লেগে যেত। আর এই যে হরেক মাল 30 টাকা, আগে তো মেলায় পাওয়া যেত হরেক মাল 10 টাকা, এখন তো অবশ্যই জিনিসপত্রের দাম বেড়েছে, তাই 30 টাকা। ওই দোকানগুলো থেকে না কিনলে যেন শান্তিই পাওয়া যায় না। আমি এখনও ওই দোকানগুলো থেকে কিনি, খুব ভালো লাগে। তো বাচ্চা মানেই তো ওদিকে খেলনা দেখছে, আর এদিকে এই যে আমাদের ধান্দার জিনিস, কানের দুল দেখলে যে আমি নিজেকে ঠিক রাখতে পারি না সত্যি। আর এই দোকানটা এত কানের দুল ছিল যে কি বলবো, প্রচুর রকমের ডিজাইন। তবে কানের দুল দেখা টাকা হয়ে গেছে, এদিকে মেয়ের দেখা আর কিছুতেই শেষ হচ্ছে না। সে এখনও দেখছে কোন খেলনা নেওয়া যায়, কি দেখা যায়, কি নতুনত্ব আছে। সবই তো ঘরে কিনে কিনে পুরনো হয়ে গেছে, এখন নতুন কি খেলনা আছে সেই দেখছে। আর মেলা হবে, এদিকে জিলিপি ভাজা হবে না তা কি হয়? দেখুন কিরকম জিলিপি ভাজছে, সুন্দর করে প্যাঁচ দিয়ে 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 দিয়ে, ঠিক মানুষের মনের মতো প্যাঁচ। যাই হোক, মজা করলাম, কেউ সিরিয়াসলি নেবেন না। তো ওদিকে জিলিপি টিলিপি তো খাওয়া যাবে না, তাই সোজা মেয়েকে নিয়ে এসেছি। মেয়ে বলল জুস খাবে, দেখিয়ে দিল কোন জুস খাবে। ও ফুচকা খাবে না, জিলিপি টিলিপি কিছুই খাবে না বললে। আসলে আমি ওকে ফোর্সও করিনি, কারণ যেহেতু আমি খাবো না, কিনলেই আবার একটু খেতে ইচ্ছা করবে। তাই ওকে একটা জুস কিনে দিলাম। জুস টুস খাওয়া হয়ে গেলেই এবার বাড়ি হাঁটা দেবো। অনেক রাত হয়ে গেছে, প্রায় 9টা 9:30 বাজে, রাস্তাও মোটামুটি ফাঁকাই হতে চললো। তো এদিকে মেয়ের জুস খাওয়া হয়ে গেল, আর আমি ওদিকে ঘুরে আরেকবার জিলিপির দোকানটা দেখছি, ভাবছি রাতের বেলা নেবো কি নেবো না। তো যাই হোক, মনটা ওখান থেকে হাঁটিয়ে এদিকে দেখলাম এই যে কাটিং কুলফি, এটা না একবার অবশ্যই ট্রাই করবো। আমি না কোনোদিন ট্রাই করিনি, প্রত্যেক মেলায় দেখেছি ওই কুলফিগুলো বসে, কীরকম খেতে হয় আমাকে একটু জানাবেন তো। তো যাই হোক, মেলা ঠেলা ঘোরা শেষ, এরপরে বাড়ি যাওয়ার পালা। সোজা অটো ধরবো আর সোজা বাড়ি। দুজনে একটু হাঁটতে হাঁটতে অটোর দিকে যাচ্ছি, আরেকজন কি খুশি দেখুন, হাসি আর ধরছে না। তবে আমিও বেশ খুশি, মেয়ে খুশি হলে আমিও খুশি হয়ে যাই। তো এখন অটো ধরে ফেলেছি, আর রাস্তাঘাট দেখতে পাচ্ছেন তো বেশ ফাঁকা। পুজোর সময়, মানে পুজো তো আর বেশি দিন বাকি নেই, এই টাইমে রাস্তাঘাট এরকম ফাঁকা মানে অনেকটাই রাত হয়ে গেছে। তবে আশেপাশের দোকানগুলো কিন্তু বেশ ঝলমল করছে। পুজো আসলে যেন রাস্তাঘাটগুলো একটা আলাদাই একটা রৌনক নিয়ে সেজে ওঠে।
ভীষণ ভালো লাগে। তো রিক্সা থেকে নেমে আমি এদিকে অটো থেকে নেমে আমি রিক্সা ধরে নিয়েছি। সামনের রাস্তাটা না একটু অন্ধকার টাইপের, চলেও এসেছি আমাদের কমপ্লেক্সের মধ্যে সোজা। রিক্সায় খুব জোর 3 মিনিট, তাও মেয়েকে নিয়ে হাঁটাটা ভীষণ চাপ, কারণ আজকে প্রচুর হাঁটাহাঁটি হয়েছে। তো একদম ঘরের সামনে রিক্সা আমাদের নামিয়ে দিয়েছে, আর এখানে সে লুকিয়ে থেকে আমাকে ভয় দেখায় প্রত্যেক দিন, আর আমাকে মিছিমিছি ভয় পাওয়ার নাটক করতে হয়। যাই হোক, এদিকে মেয়ে বেলুন ঠেলুন ফোলাচ্ছে, বাবলস ফোলাচ্ছে, কিছুতেই তো পারছে না, আমাকে এই বাবলসগুলো ফুলিয়ে দিতে হচ্ছে, সে মজা নিচ্ছে। আমরা তো ছোটোবেলায় বেলুনওয়ালাগুলো বাবলস ফোলাতো, আর আমরা কি মজা করতাম ওগুলো ফাটানোর জন্য। এখন সেগুলো মেয়ে করছে, দেখতে বেশ ভালোই লাগছে। আর এরপরে ঘরে চলে এসে এই যে খেলনা নিয়ে বসে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতো টাটা বাই বাই, আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। টাটা বাই বাই।